রাজধানী ঢাকার নিকটবর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা বাজারের কাছে অবস্থিত এই উকিল বাড়ি বা লক্ষণ সাহার জমিদার বাড়ি। নিখুঁত কারুকার্য নির্মিত এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষণ সাহা, যিনি প্রধান জমিদারের অধীনস্থ একজন সাব জমিদার হিসেবে দায়িত্ব পালন করতেন। লক্ষণ সাহার তিন পুত্র পেরিমোহন সাহা, নিকুঞ্জ সাহা ও বঙ্কু সাহা। দেশভাগের সময় বঙ্কু সাহা ভারত পাড়ি জমান এবং 1971 সালের পূর্বে নিকুঞ্জ সাহাও ভারতে চলে যান। কেবলমাত্র পেরিমোহন সাহা এই বাড়িতে থেকে যান। পরবর্তীতে পেরিমোহন সাহার পুত্র বৌদ্ধ নারায়ণ সাহা উকিল আহম্মদ আলীর কাছে জমিদার বাড়িটি বিক্রি করে দেন। সেই থেকে এটি স্থানীয়ভাবে উকিলের বাড়ি নামে বেশ পরিচিত। জানা যায়, বর্তমানে লক্ষণ সাহার বংশধরের একটি অংশ নারায়ণগঞ্জে বসবাস করছে। লক্ষণ সাহার জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কোষ্ঠী পাথর দিয়ে ঢালাই করা। ছোট্ট একটি কারুকার্য খচিত দালান, বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর ঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ মন্দির ছিল। জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি বেশ ভালো অবস্থায় আছে, শুধু পুকুরের চারপাশের মঠ বা মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে। তবে এখনও একটি পুকুর ঘাটের কাছে মোটামুটিভাবে টিকে আছে একটি মন্দির। কিভাবে যাবেন? ঢাকার গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি বাসে করে পাঁচদোনা মোড় পর্যন্ত যেতে হবে। পাঁচদোনা মোড়ে নেমে নিকটবর্তী গিরিশচন্দ্র সেনের বাড়িও দেখে নিতে পারেন। সেখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়ায় ডাঙ্গা বাজারে পৌঁছাতে হবে। তারপরে হেঁটেও বা রিকশায় লক্ষণ সাহার জমিদার বাড়িতে চলে যাওয়া যাবে।